আয়োজন করেছে সেতু বিভাগ। মাওয়া প্রান্তে বিকেলে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, তার কাছ থেকে জানবো সবশেষ অবস্থা। জাহিদ, জানাবেন যে অনুষ্ঠান ঘিরে কি ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে স্থানীয়দের মাঝে, তারা কি বলছেন, এই সেতু তাদের স্বপ্নের কতটুকু পূরণ করতে পারলো? শাফিন, পদ্মা সেতু বর্তমান সরকারের সবচেয়ে চ্যালেঞ্জিং একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পটির আজকে সমাপনী দিন, অর্থাৎ 2014 সালের নভেম্বরে এটি আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর যে অবকাঠামোগত যে কাজ সেটি শুরু হয়। ঠিক পদ্মা সেতুর সেই কাজের 14 বছর পরে 2024 সাল, অর্থাৎ পাকা 10 বছর পরে আজকে সমাপনী অনুষ্ঠান। এই 10 বছরেই পদ্মা সেতুর যত কাজ সব শেষ হয়েছে। 2022 সালে 25 জুন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এরপরে এই পদ্মা সেতুতে যে রেল সংযোগ ছিল সেই রেলের কাজও শেষ হয়েছে। পদ্মা সেতুর সকল কাজ গত 30 জুন, অর্থাৎ আজ থেকে কয়েকদিন আগেই সকল কাজ শেষ করে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারের সেতু বিভাগ। আর এই সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন এবং পদ্মা সেতু দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের 19টি জেলার প্রায় 3 কোটি মানুষের যে অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশের পুরো যোগাযোগ ব্যবস্থার যে একটি সংযোগ সেতু এবং স্বপ্নের যে সংযোগ সেতু, সেটি কিন্তু এই পদ্মা সেতু। এবং এই পদ্মা সেতুতে এখন পর্যন্ত 17,000 কোটি টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে 12,62,000 কোটি টাকা সরকারকে পরিশোধ করেছে এই পদ্মা সেতুর যেই ঋণ রয়েছে সেটি। এবং একই সাথে দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের যেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে যেই হিসেব রেখে, যেই পরিকল্পনা রেখে এই পদ্মা সেতুটি করা হয়েছিল সেটি পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে। এবং এই অঞ্চলের মানুষের মধ্যেও সেই বিষয়গুলো রয়েছে এবং তারা ততটাই উচ্ছ্বসিত ছিলেন যখন এই পদ্মা সেতু উদ্বোধন হয় 2022 সালে। এরপরে পদ্মা সেতুর যে সুফল, এটি কিন্তু মানুষ দ্রুত পেতে শুরু করেছে। এই দক্ষিণ অঞ্চলের মানুষ দ্রুত তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বিভিন্ন ধরনের যে বিনিয়োগ তাদের, এবং একই সঙ্গে ঢাকার সাথে যে যোগাযোগের যে নিরবিচ্ছিন্ন একটি ব্যবস্থা, যেটি ইতিমধ্যেই সুফল পেতে শুরু করেছে দক্ষিণ অঞ্চলের মানুষ এবং যেটি বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়ছে। এটি পর্যায় করবে আরও বেশি উন্নতির দিকে যাবে এবং এই অঞ্চলের মানুষও আরও বেশি ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এগিয়ে যাবে। এটি হচ্ছে এই অঞ্চলের মানুষের মূলত আনন্দের এবং ভালো লাগার জায়গায়। পদ্মা সেতুর যেই মূল যে চ্যালেঞ্জটি ছিল সেটি কিন্তু সরকার উত্তরণ করে আজকে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাফিন। সহকর্মী জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন মাওয়া প্রান্ত থেকে, জানাচ্ছিলেন পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠানে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশের প্রস্তুতি নিয়ে সবশেষ।